হিমাচল প্রদেশের বুকে লুকিয়ে আছে এক ছোট্ট স্বর্গ কল্পা। কিন্নর জেলার এই ছোট্ট গ্রাম, যাকে বলা হয় ল্যান্ড অফ শিবা, কারণ এখান থেকেই দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কিন্নর কৈলাস। প্রায় 2960 মিটার উচ্চতায় অবস্থিত এই শান্ত গ্রামটি আপেল বাগান, কাঠের ঐতিহ্যবাহী বাড়ি আর নির্মল প্রকৃতির জন্য বিখ্যাত। শহরের কোলাহল ভুলে শুধু পাহাড়, নীল আকাশ আর ঠান্ডা হাওয়ার সঙ্গে কাটে প্রতিটি মুহূর্ত। চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর এই গ্রামটি কল্পা। সো এখন আমরা গাড়ি থেকে ফার্স্ট পয়েন্টে এসেছি, সুইসাইড পয়েন্ট। এটি হলো কল্পার বিখ্যাত সুইসাইড পয়েন্ট। নামটা শুনতে ভয়ঙ্কর লাগলেও এটি একটি ফেমাস ভিউ পয়েন্ট। পাশেই রয়েছে গভীর খাদ, খাড়া পাহাড় আর চারপাশের মুগ্ধকর দৃশ্য। কিন্তু এই জায়গাটি অনেকটাই খারাপ, তাই ছবি তোলা বা ঘোরার সময় নিজের সেফটিটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এসছি রোগী বলে একটা ভিলেজে। এই ভিলেজটার রোগী নাম হওয়ার একটা স্পেশালিটি আছে। বেসিক্যালি এখানকার লোকাল গাইডদের মতে এই ভিলেজটা হচ্ছে এমন একটা ভিলেজ যেখানে নিচের যে জায়গা থেকে, এখানে তো অতটা ডক্টর ওই টাইমে ছিল না, তো বেসিক্যালি তারা এখানে এসে ট্রিটমেন্ট করতে, এখানে বেসিক্যালি আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা হয়। এখানকার খাবার দাবার থেকে এখানকার লাইফস্টাইলটা বেসিক্যালি খুব সুন্দর। তো বেসিক্যালি নিচের থেকে মানুষরা আসে এখানে ফর ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পারপাসে আসে, আর সবসময় মানে তারা কিওর হয়ে যায়। তো সেই হিসেবে এই গ্রামটার নামই দেওয়া হয়েছে রোগী ভিলেজ। কেন এইগুলো হচ্ছে কি ঠান্ডার জায়গা, এর মধ্যে কি হচ্ছে কি বাতাস ঢুকবে না, ঘর গরম, শীতকালে গরম থাকবে আর আগুন জ্বালাতে হবে না, এগুলো দেখার আছে। এখানকার ঐতিহ্যবাহী বাড়িগুলো মূলত পাথর আর মাটি দিয়েই তৈরি। এই কারণে বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন, বাড়ির ভেতরটা স্বাভাবিকভাবে উষ্ণই থাকে। শত শত বছর ধরে পাহাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েই এখানকার মানুষ এই অনন্য স্থাপত্যের ঐতিহ্যকে ধরে রেখেছে। তো এখন আমরা চলে এসেছি এখানকারই একটা মন্দিরে। তো ভেতরের আর্কিটেকচারটা দেখো, অসাধারণ। রোগী গ্রামের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই প্রাচীন হিন্দু মন্দির। কাঠ ও পাথরের তৈরি এই মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, বরং কিন্নর অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহাসের এক অনন্য নিদর্শন। নরসিংহদেব, মা সরস্বতী, দাঁড়াও শিব, এখানে রয়েছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা, পুরো স্ট্রাকচারের মধ্যেই কাঠ দিয়ে তৈরি করা। এখানে হচ্ছে হনুমানজি, এই হচ্ছে বিষ্ণু, মা লক্ষ্মী, আর এই হলো গণেশ। কি সুন্দর। আচ্ছা, এখন আমরা রয়েছি মেন কল্পা মার্কেটের জায়গায়। তো আমরা কল্পা থেকে একটু উপরে আছি, যে হোমস্টেটাতে শুধুমাত্র একটু ভিউটা ভালো পাবো বলে। তো এখান থেকে আমরা আরেকটা মনেস্ট্রিতে যাচ্ছি। এই মেন কল্পার এই জায়গাটাতে আগে নাম ছিল চিনিগ্রাম, এখন কল্পা করে দিয়েছে। তো এই আশেপাশটা পুরোটাই মার্কেট এরিয়া, আর এখানে অনেক হোটেলও আছে। আমরা ওই মনেস্ট্রিটাতে যাব, নিচে এটা। হ্যাঁ, আর এখানে যাচ্ছি মনেস্ট্রি ছেড়ে। পিছনে হচ্ছে ওই যে মনেস্ট্রি, ঠিক পাশ দিয়ে রাস্তাটা গেছে মন্দিরের। এই যে হলো মন্দির। এটা হচ্ছে মন্দির। এখানে ভেতরের মন্দিরগুলো সবই বন্ধ, তাই না? বন্ধ না ভেতরে, সব লক করা। এখানে একটু ভেতরে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এই যে। মানে এখানকার আর্কিটেকচার গুলো খুব সুন্দর, কাঠের। এই আঙ্কেলও এসেছে আমাদের সাথে ঘুরতে, এই যে আন্টি। এই যে একটা রোজ পেয়েছি। রোজ 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 পাওয়া যায় না, বল বল, রোজ 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 পাওয়া যায়। গন্ধ আছে, গন্ধ বুঝতে পারছি না। রোজের গন্ধ পেয়ে আমার ভালো লাগে না। আমার ভালো লাগলো। বুঝেনি, ভালো লাগছে। রোজ রোজ, হ্যাঁ,
এইগুলো ওই সাজিয়ে সাজিয়ে রাখে না বাড়িতে, কি কি যেন বলে এটাকে, ওই শক্ত বড় হলে, এটা তো ছোট ছোট। বাট এই গাছটা দেখো কি সুন্দর, এটা কি? কাকুর সাথে আমরা সবাই ঘুরতে এসেছি, কাকুই আমাদেরকে নিয়ে এসেছে, আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে। কেউ বার্গেনিংটা তোমাকে করতে হবে, মার্কেটিং আমরা করব, বার্গেনিংটা তোমায় করতে হবে, বুঝলে? আমি যতদূর জানি এখানে তুই বার্গেনিং করতে পারবে না, করতে দেবে না। তো দেখে অনেক অনেক বাড়িয়ে দেবে বলো। না সেই হিসাবে না, দেখো দাম ঠিকঠাক থাকলে আর কি চিন্তা বার্গেনিং করবে। চলো চলো, এই যে এক মহারানী। তো এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে বাজারে। এই যে কাকুকে ধরেছি নিয়ে যাওয়ার জন্য, কারণ এখান থেকে হেঁটে কতক্ষণ লাগবে আমাদের? হেঁটে 40 মিনিট, 7 মিনিট লাগবে। 5-7 মিনিট লাগবে, কিন্তু গাড়ি আরে হাট বেতে তো নিচে নামছো, আর উঠতে লাগবে হ্যাঁ, পুরো 15 মিনিট। ও আচ্ছা, এক নাগাড়ে যাওয়া যাক। 15 মিনিট হতে এখন যাবে। আমরা মার্কেট যাচ্ছি, এই যে তিনজনে মিলে। আচ্ছা, এটা তো মন্দিরের ইয়ে নেই তোমার, ঠাকুরই তো দেখা যায় না, বন্ধ আছে, সবই লক করা। হ্যাঁ, সময় আছে তোদের। যাও, তুমি আগে যাও। ও মনি পদ্মে উপাস দে পাশে আসতে হয়। হ্যাঁ এই বাগানটা পুরো অ্যাপেল আর অ্যাপ্রিকটে ভরা। ভেতরে ওই সাইডটাতে অনেক ছোট ছোট ফুলও হয়েছে। এই দেখো ফল এসছে। দোকানে ঢুকেছি, দেখো এই জুতোটা কি ভালো লাগছে, একটু ইউনিক টাইপের। হ্যাঁ ভালো লাগছে। এটা 350 বলছে। दोनों में से एक लेंगे हम, ये दिखाई नहीं एक बार, ये भी बड़ा अच्छा है। দেখো কত কিছু আছে। এই পঞ্চগুলোর দাম হচ্ছে 550। আর অনেক ম্যাগনেট আছে, এরকম টুপি আছে। এ দেখো এগুলোও দেখতে পারো, এইগুলো না বেশি ভালো লাগছে। ये गरम होता है कान में? গ্লাভস। इमर मैं आपके कुर्ते का फोटो ले लूं? कौन सा वाला? যেটা পরে আছো, ले लूं? मैं अपने आगे এইটার একটু ছবি তুলবে, পছন্দ হয়েছে ওর। ले लूं? हाँ हाँ এ দেখো কত कोई ফ্রিজ प्रॉब्लम ম্যাগনেট तो আছে, नहीं है ना? 50-80 রুপিস করে বলছে है ना? এগুলো। हाँ ना नहीं ठीक है। এটা হচ্ছে শর্টকাট রাস্তা মার্কেট যাওয়ার। তো মার্কেট থেকে ফিরে এখন আমরা হোমস্টেতে যাচ্ছি, হোটেলে হোটেলে যাচ্ছি। রাস্তাটা দেখো, স্বর্গে যাওয়া যায় আর নরকেও যাওয়া যায়। যাওয়ার সময় স্বর্গ, নামার সময় নরক। নামার সময় স্বর্গ, আর ওঠার সময় হ্যাঁ, নরক। আজকে হচ্ছে বিকেলবেলা গরম গরম ম্যাগি স্ন্যাক্সে। আমি এখন ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি এনজয় করি। এই ছিল আজকের ভিডিও। কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভব করা হয়। কল্পা আমার কাছে ঠিক তেমনি একটি অনুভূতি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।